নমস্কার বন্ধুরা, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তো এই একদম দোরগোড়ায় এসে আমরা কিভাবে নিজেদের প্রিপেয়ার করব, ঠিক আছে, সেই বিষয় নিয়েই আজকে আমি একটু ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেব। যেটা আমি দেখুন এখানে লিখেছি যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম এই 1 মাস আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজিটাকে আবার আমাদের আগের যে স্ট্র্যাটেজি ছিল সেখান থেকে কিভাবে বদল করে আমরা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আমরা এগিয়ে যাব। তো অনেকেই আছেন যে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামের জন্য আগে থেকে অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক পড়াশুনো করেছেন, ঠিক আছে, কিন্তু অনেক পড়াশুনো করেছেন একদম আপনারা হই হুল্লোড় করে কাটাচ্ছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনারা একদম পাবেন। তার কারণ আমি বলি, আমি যখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দিতে যাই তখন পরীক্ষার হল থেকে বেরিয়েই কিছু কিছু আমার বন্ধু বান্ধব অনেককেই আমি দেখেছি হই হুল্লোড় করছে তখন, ঠিক আছে, যে তারা 95টা 96টা কেউ 99টা কেউ 98টা প্রশ্নের উত্তর করে এসছেন। আলটিমেটলি যখন রিটেনের রেজাল্ট বেরায়, ঠিক আছে, তখন এবং তারপরেও যখন ইন্টারভিউর ফাইনাল রেজাল্ট বেরায় তখনও দেখলাম যে সবাই গিয়ে একদম কেটে গেল, কেউ হলো না। তার কারণ হচ্ছে গিয়ে তাদের ওভার কনফিডেন্ট, ঠিক আছে। ওই ওভার কনফিডেন্ট নিয়ে পড়াশুনো করবেন না। পড়াশুনো করলে আপনাদের কি হবে, যখন আপনি এক্সাম রিটেন দিচ্ছেন তখন ওই ওভার কনফিডেন্টের জন্য আপনার যে অ্যান্সারটা ভুল সেই অ্যান্সারটা আপনার সবসময় মনে হবে ঠিক, কারণ আপনি ওভার কনফিডেন্ট, ঠিক আছে। তো এইভাবে নিজেকে ওভার কনফিডেন্টের ভেতরে না নিয়ে গিয়ে আপনি এডুকেশন, আপনার যে এডুকেশনটা, আপনার যে প্রকৃত জ্ঞান অর্জন বা যে শিক্ষাটা আপনি এখন গ্রহণ করছেন, ঠিক আছে, এমসিকিউ সলভের মাধ্যমে, বিভিন্ন রকম সাইটের মাধ্যমে, সেইটা আপনি একটু বজায় রাখুন এবং আপনি আপনার ওভার কনফিডেন্টকে একটু নিয়ন্ত্রণ রাখুন। এটা তাদের জন্য একটা ভয়াবহ ইঙ্গিত। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু তাদের বলছি যে আপনারা একটু নিজেদের আবার খতিয়ে দেখুন, আবার খতিয়ে দেখুন। কোনো রকম ভাবে তাড়াহুড়ো হই হুল্লোড় করার কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে। এইবার যারা একটু, যেহেতু 1 মাস পরে পরীক্ষা, প্রিপারেশন সেইভাবে ঠিকঠাক ছিল না, বা কিভাবে আমি প্রিপেয়ার্ড হলাম, কতটুকু হলাম আমি জানি না, বুঝতে পারছি না, এইরকম যারা ভাবছেন তাদের বলবো যে আপনারা দয়া করে এখন থেকে চিন্তা করবেন না। কারণ এই 1 মাস হলো গিয়ে আপনাদের একদম একটা গোল্ডেন মাস। এই গোল্ডেন মাসে আপনাদের কি করতে হবে, একটা জিনিস করতে হবে যেটা আমি সকলকে সাজেস্ট করব, সেটা হলো গিয়ে ডুব দিতে হবে। একদম ডুব দিতে হবে। ডুব দেওয়া মানে কি, যেরকম হাঁস দেখেছেন যখন নদীতে বা খালে বা পুকুরে যখন চলাফেরা করে, ঠিক আছে, মাঝে মধ্যে ডুব দেয়, এবং দেখেন এখানে ডুব দিল তারপরে আর দেখতে পাচ্ছেন না তাকে, সেই অনেক দূরে গিয়ে উঠছে, ঠিক আছে। অনেকে পানকহরির ডুব দেখেছেন, এখানে ডুব দেয় 1 মাইল দূরে গিয়ে ওঠে, ঠিক আছে। ওই রকম আপনাকে ডুব দিতে হবে, পুরো এই 1 মাস ডুব দিতে হবে। তবে কিভাবে ডুব দেবেন আমি সেইগুলো পরপর পরপর আপনাদের একটু বলবো। প্রথমে আমি বলবো আমার যে আগের ভিডিওটা ছিল, আগের ভিডিওটা যে কিভাবে পড়াশুনো করবো, সেখানে আমি দেখিয়েছিলাম এনার্জি টাইম, এডুকেশন টাইম, ঠিক আছে। এই যে আপনারা ছকটা বানিয়েছিলেন, ঠিক আছে, যে ছকটা বানিয়েছিলেন সেই ছকটায় এবার আপনারা একটু পরিবর্তন আনবেন, ঠিক আছে। কিভাবে পরিবর্তন আনবেন, যেহেতু 1 মাস, ঠিক আছে, এখন কিন্তু আপনার ঘুমটা থাকবে, আর তরল জাতীয় যে খাবারগুলো সেগুলো বেশি করে খাবেন, কিন্তু খাওয়া ঘুম বাদ দিয়ে বাকি যে সময়টুকু থাকছে সেই সময়টুকু, যেহেতু আমি বলেছি আপনাকে ডুব দিতে হবে, আপনি এমনভাবে ডুব দেবেন, আগে এটাকে প্রিপেয়ার করতে হবে। সেই ডুব দিয়ে আপনি কি করবেন, আপনার এই যে ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটার কথা আমি আগের কিভাবে পড়াশোনা করব এই ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে একটু চেঞ্জ করবেন, ঠিক আছে। নিজের মতো করে চেঞ্জ করতে হবে যে আমি কোন সময় কোনটা করব। এখন আপনাদের একটু এই ক্যালেন্ডারের চেঞ্জ কিভাবে করবেন সেইটা নিয়ে একটু বলবো। এমসিকিউর যে বা যে আপনারা বিভিন্ন রকম টেস্ট সেইটা কিভাবে দেবেন, ঠিক আছে। আপনার যা ডিটেলস পড়েছেন ডিটেলসটা পড়া এখন একটু বন্ধ করে দিতে হবে, আপনাকে প্রায় বন্ধই করে দিতে হবে। এমসিকিউ গুলো নিয়ে আপনাকে চর্চা করতে হবে। এর জন্য আপনার কাছে আছে 1 নম্বর হচ্ছে গিয়ে গুপ্তার বই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গিয়ে, আমি একটু লিখে দিচ্ছি, গুপ্তা 2 নম্বর ইন্ডিয়া বেক্স আছে .com। এই যে সাইটের কথা আমি লিখলাম, এই সাইটটা থেকে আপনারা চুজ করবেন। প্রথমে গুপ্তাটা আমি বলবো। গুপ্তা আগে মোটামুটি যেটা করতেন যে এক এক দিনে
এক একটা চ্যাপ্টার করে কমপ্লিট করছিলেন, এখন গুপ্তা গুপ্তা তাকে আপনি পারলে প্রথমে আপনি সকালবেলা এবং রাত্রেবেলা, ঠিক আছে, নিয়ে বসে যান এবং আপনি আপনার একটা খাতায় নিজে থেকে প্রশ্নগুলো সাজান, বিভিন্ন চ্যাপ্টারের থেকে প্রশ্ন সাজান, 150, 200, 300 খানা প্রশ্ন পরপর পরপর করে সুন্দর করে লিখে সাজাতে থাকেন। আমি ডুব দিতে বলেছি আপনাকে, তো আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, কারণ ডুবের ভেতরে আপনার প্রচুর প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার। তো ডুব দিন, ডুব দিয়ে আপনি আপনার একটা খাতায় ভালো করে আজকে যে এমসিকিউর প্রশ্নগুলোর উত্তর আপনি করতে যাবেন বা পরীক্ষাটা দেবেন ঠিক ঘড়ি মিলিয়ে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো আপনি দরকার হয় আগের দিন রাতের বেলা লিখে রাখুন বা দুপুরের টাইমটাই লিখে রাখুন, ঠিক আছে, যে আপনি 300 খানা কি এরকম করে 150, 450 খানা, ঠিক আছে, এইভাবে করে আপনি আপনার মতো প্রশ্নগুলোকে সাজান এবং গুপ্তার এক একটা চ্যাপ্টার থেকে র্যান্ডমলি আপনি প্রশ্নগুলো করুন, র্যান্ডমলি, যে প্রথম চ্যাপ্টারের দেখা গেল 4 নম্বর, 10 নম্বর, 15 নম্বর প্রশ্নগুলো নিলেন, আবার দেখা গেল তারপরের চ্যাপ্টারের ফ্লুইড মেকানিক্সের 10 খানা প্রশ্ন কি 15 খানা প্রশ্ন র্যান্ডমলি আপনি চুজ করলেন, পেছন দিক থেকে হোক বা সামনের দিক থেকে হোক, মাঝখান থেকে হোক, এইভাবে চুজ করে নিজে লিখুন প্রশ্নগুলো, অপশানগুলো আপনি পরপর লিখুন, নিজে লিখুন অপশানগুলো, ঠিক আছে, এইভাবে করে আপনি সাজান। এতে করে আপনার সময় যদি একটু যায়ও তাহলে আপনার কি সুবিধা হবে সেগুলো আমি বলছি। সুবিধা হবে এটাই, প্রশ্নগুলোর প্রতি আপনার পুরো একটা অধ্যবসায় চলে আসবে। প্রশ্ন কি হতে পারে, তার অপশানগুলো কি হতে পারে, এবং যেহেতু এগুলো হুবহু প্রায় তুলে দেয় এই পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, তো আপনি প্রশ্ন দেখেই বুঝে যাবেন এবং আপনি যেহেতু নিজে প্রশ্নটা সাজাচ্ছেন, নিজে প্রশ্নগুলো লিখে লিখে আপনার লিখতে গেলে নিজের মনের ভেতরে প্রশ্নগুলো আওড়াতে হচ্ছে, অতএব করে আপনার প্রশ্নগুলো একদম হুবহু অ্যান্সারের সাথে অবজেক্ট যেগুলো থাকবে, অবজেক্টিভ 4টে, সেগুলোর সাথে একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এতে করে আপনার অনেক পাওয়ার ইমপ্রুভমেন্ট এই 1 মাসের জন্য বেড়ে যাবে, ঠিক আছে। প্রশ্নের প্রতি একটা অগাধ বিশ্বাস এবং প্রশ্ন কি এবং কিভাবে প্রশ্নগুলো আসে, কিরকম প্রশ্নগুলো হয়, এর প্রতি একটা পুরোপুরি ধারণা এবং একদম মাইন্ডের ভেতরে প্রশ্নগুলো ঢুকে যাবে। তো এতে করে আপনারই সুবিধা, যে অন্য কোথাও হয়তো আপনি মক টেস্ট দিচ্ছেন, সেখানে কেউ হয়তো প্রশ্ন সাজিয়েছে, কিন্তু দেখবেন একই প্রশ্নের কোনো হেরফের নেই, ঠিক আছে, তো সে সাজিয়েছে, আপনি পরীক্ষা দিলেন, তাতে হবে, কিন্তু নিজে থেকে করলে তাতে আরো 100% কেন 200% আপনার বেশি হবে, আপনি আরো 200% ভালোভাবে সেটাকে অবজার্ভ করতে পারবেন, শিখে রাখতে পারবেন একদম নিজের ভেতরে, ঠিক আছে, ঠেসে যাবে একদম মাথার ভেতরে। তো গুপ্তা থেকে এইভাবে আপনি ধরুন প্রত্যেক দিনই সলভ করে যাচ্ছেন, নিজেই পরীক্ষা দিচ্ছেন, নিজেই প্রশ্ন লিখে যাচ্ছেন। তারপরে আরেকটা জিনিস করতে পারেন, যে অবসর একটু টাইমে বিকেলের দিকে, ঠিক আছে, বা সন্ধ্যের দিকে আপনি ইন্ডিয়া বিক্স সাইটটা খুলতে পারেন, খুলে সেখানকার প্রশ্নগুলোকে আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন বা লিখে রাখতে পারেন, ঠিক আছে। এই 1 মাস আপনার এটাই কাজ, এগুলো করুন, দেখুন এই দুটো জিনিস থেকে আপনার বিরাট বড় একটা ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে, বিরাট বড় একটা ইমপ্রুভমেন্ট হবে। আর যেখানে যেখানে ভাবছেন যে প্রশ্নগুলোর অপশনগুলো আপনি বুঝতে পারছেন না বা সেই প্রশ্নটা বুঝতে পারছেন না, তখন আপনি একটু ডিটেলসটা দেখে নিতে পারেন ওই সম্পর্কে। এখন ডিটেলস একদম ওইভাবে যাবেন না, এখন এমসিকিউ রিলেটেড ডিটেলসে যাবেন, মানে এমসিকিউ দেখছেন বুঝতে পারছেন না, তখন আপনি ডিটেলসে যাচ্ছেন, ঠিক আছে। এটা গেল এই ব্যাপারটা। এইবার যেহেতু এই জিনিসটাকে আপনি এবার এই যে ব্যাপারটা বললাম, এটাকে আপনি আপনার ওই যে ক্যালেন্ডারটা বানাতে বলেছিলাম আমি, বা যারা বানিয়েছিলেন তারা তার ভেতরে এইভাবে একটু চেঞ্জ আনুন, নিজের মতো করে যেভাবে যে করবেন, ঠিক আছে। তো এটা আমি বলে দিলেও হবে না, অন্য কেউ বললেও হবে না, আপনি নিজের মতো করে করুন। আর এই সময় পড়াশুনো কেউর কাছে বা অন্য কোথাও গিয়ে এটা সম্ভব না। আপনি পুরো এই 1 মাসটা, এই 2 নম্বর পয়েন্ট, এটা পুরো এই 1 মাস আপনি নিজের বাড়িতে কাটান এবং নিজে পড়াশোনা করুন, একদম নিজের মতো করে পড়াশোনা করুন, ঠিক আছে। এই গেল এটা। তো ডুব দিয়ে আপনি কি করবেন, এইগুলো করবেন। আর কি করবেন, যেহেতু আপনার 1 মাসের আর টাইম আছে, ঠিক আছে, সেই কারণে আপনি এই 1 মাসটাকে কোনো রকম ভাবেই অবহেলা করে অন্য কোথাও ঘুরতে যাওয়া বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, এই জিনিসটা একদমই করবেন না। বন্ধু বান্ধব বাদ এই 1 মাসের জন্য, একদম কেউ আপনাকে চোখ দেখতেই পাবে না, বা কেউ আপনার হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছে না, কেউ আপনাকে ফেসবুকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, মানে আপনি একদম ইনঅ্যাক্টিভ হয়ে যান এই 1 মাসের জন্য। যদি আহ, এটা পেতেই হয় তাহলে এটা এইটুকু ত্যাগ আপনাকে করতেই হবে, ঠিক আছে। তো এটা গেল আরেকটা ব্যাপার। এবার যাদের আরো বিভিন্ন রকম সামাজিক ব্যাপার স্যাপার মানে প্রেম প্রীতির ভেতরে জড়িয়ে আছেন, তারাও একদম বলে রাখুন যে এই 1 মাস
কেউ যেন ডিস্টার্ব না করে আপনাকে, ঠিক আছে? কেউ কেউ যেন ডিস্টার্ব না করে। আর কেউর কাছে যদি স্লেট পেন্সিল থাকে তো আরো ভালো হয়, ঠিক আছে? নিজে নিজে আপনি সলভ করুন, স্লেট পেন্সিলে সলভ করুন, এবং সেই সলভের থেকে আপনি দেখবেন নিজে নিজে মুছছেন, ভুল হলে মুছছেন, আবার নিজে লিখছেন, তাতে করে আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। স্লেট বা পেন্সিল থাকলে বা এই ধরনের বোর্ড ফোর্ড যদি থাকে, নিজে নিজে সলভ করতে থাকুন, ঠিক আছে, এমসিকিউ গুলোকে। তো এইভাবে করে আপনি এগিয়ে যেতে পারেন এই 1 মাসের জন্য। আর ফাইনালি আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে, এইটা হয়তো অন্য কোথাও শোনেননি। আপনার ধরুন 29শে নভেম্বর পরীক্ষা, ঠিক আছে, নভেম্বর পরীক্ষা। তাহলে আপনি আপনার যে যুদ্ধ বা প্রিপারেশন, সেটা কতদিন পর্যন্ত করবেন? আপনার যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা কতদিনের বানাবেন? আপনি 29শে নভেম্বর পর্যন্ত বানাবেন না। 29 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে 28 তারিখ আর 27 তারিখ বাদ দিন, 26, ঠিক আছে? তাহলে 28 বাদ 27 বাদ 26 নভেম্বর। এই আজকের থেকে, যারা এখনো করেননি তারা আজকের থেকে এই 26শে নভেম্বর পর্যন্ত দিনটিকে একদম আপনার ক্যালেন্ডারের লাস্ট দিন বানান, এবং আপনি ভাবুন, ভেবেই নিন যে আপনার 26 তারিখেই পরীক্ষা, ঠিক আছে, এবং আপনি 26 তারিখেই ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। তো 26 তারিখকে আপনি আপনার লিমিটেড ডে ধরে, এরপরে লাস্ট ডে ধরে আপনি এগিয়ে যান, ঠিক আছে? আর এই দিন দুটো, যে 27 আর 28, এই দিন দুটো আপনারা কি করবেন? 27 তারিখ এবং 28 তারিখ। 27 তারিখে আপনি পড়াশোনা, আপনার প্রিপারেশনের যত কাহিনী শেষ হচ্ছে কি আপনার 26 তারিখে, এবং 26 তারিখ যেই হয়ে যাবে আপনি সবকিছু ভুলে যান। সবকিছু যা পড়েছেন আপনি যেতে শুরু করুন। ভুলে যেতে শুরু করুন মানে আপনার আর মনেই করবেন না, মাথায় আনবেন না পড়াশোনার জিনিসটা, ঠিক আছে? যা পড়েছেন কোনো জিনিসই মাথায়, মানে কি পড়েছি না পড়েছি, কি পড়তে হতো কি পড়তে হতো না, কোনটা বেশি পড়ে ফেলেছি, কোনটা কম হয়ে গেছে, পড়িনি ধরিনি, এইসব জিনিসগুলোর ভেতরে আর কোনো রকম ভাবে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো 27 তারিখ, এবার তাহলে কি করা উচিত? 27 তারিখে আপনি একদম বিন্দাস রিল্যাক্স কাটাবেন। আর বিভিন্ন রকম বইপত্র যাদের কাছে থাকে, সফলতার বই বা বিভিন্ন রকম গল্পের বই, এই ধরনের জিনিসগুলো যদি থাকে, বা আমাদের যে ভিডিওগুলো, এগুলো আরামসে আপনি দেখবেন। তখন পড়াশুনোর জন্য না, এই 27 আর 28 তারিখটা পড়াশোনার জন্য নয়, আপনার রিল্যাক্সিং এর জন্য। আপনি আমাদের ভিডিওগুলো দেখলেন, ধরুন কিভাবে পড়াশোনা করব বা কিভাবে মনে রাখবো, এই ধরনের যে ভিডিওগুলো আছে, খাবার দাবারের চ্যানেলের ভিডিওগুলো, হ্যাঁ, বিভিন্ন রকম, মানে আপনি নিজেকে একটু এন্টারটেইন করার জন্য যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনি দেখতে থাকুন। আর আর যদি আপনার কখনো কখনো সেই ভিডিওগুলো দেখতে গিয়ে, আমাদের এই ভিডিওগুলো যেগুলো করছি সেগুলো দেখতে গিয়ে যদি মনে হয় যে এই জিনিসটা একটু ডিপলি আমাকে বোঝার দরকার, তখন আমার চ্যানেল থেকে আপনি একটু দেখে নিলেন সেই ভিডিওটা খুঁজে, ঠিক আছে? তো এইভাবে 27 তারিখটা কাটাবেন। আর 28 তারিখটা একটু অন্যরকম ভাবে কাটাবেন, একদম অন্যরকম ভাবে। সকলের সাথে কথা বলা একদম বন্ধ করে দিন, কোনো জিনিস পড়াশুনো করা একদম বন্ধ করে দিন, ঠিক আছে? 27 তারিখ চলে গিয়ে 28 তারিখটা আসবে হলো গিয়ে আপনার পুরো একটা নির্বাক টাইম, নির্বাক এবং নিশ্চিন্ত, ঠিক আছে? নিশ্চিন্ত, মানে কোনো চিন্তা ভাবনা রাখলে চলবে না। আপনি একটু ধ্যান ট্যান করবেন ওই দিন, একটু চুপচাপ থাকবেন, একটু নির্জন ভাবে থাকবেন, ঠিক আছে? আর যদি পারেন একটু গীতা টিতা পড়ার চেষ্টা করবেন। যাদের যে ধর্মগ্রন্থ আছে, যেটা আপনারা পড়লে সুবিধা হয় আপনার, সেগুলো পড়বেন, ঠিক আছে? বা আমাদের স্পিরিচুয়াল কোনো যদি চ্যানেল বা ভিডিও দেখার দরকার হয়, সেই জিনিসগুলো আপনি একা একা দেখবেন, খাবেন, আর যত পারেন ঘুমাবেন, যত পারেন ঘুমাবেন 28 তারিখ, ঠিক আছে? রাত্রেবেলাও কোনো পড়াশোনা নয়, কোনো পড়াশোনা নয়, যা কিছু শেষ হয়ে গেছে 27 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর যেই 28 তারিখ চলে যাবে, অমনি 29 তারিখ আপনি যাচ্ছেন ধরুন পরীক্ষা দিতে। সকালবেলা আনন্দে ভালোভাবে খেয়ে দিয়ে একদম আগের দিন গুছিয়ে রাখুন, 28 তারিখে গুছিয়ে গাছিয়ে রাখুন, বা রাতের বেলা গুছিয়ে রাখুন, সকালবেলা পরীক্ষা দিতে আপনি বেরিয়ে গেলেন, ঠিক আছে? বেরিয়ে এবার আপনি ওখানে গিয়ে কোনো নোট দেখবেন না, কোনো বই দেখবেন না, এগুলো যদি পারেন নেবেনই না।
একদম নেওয়াটাই বন্ধ করে দেবেন। কোনো বই বা নোট, আপনার কাছে থাকবে অ্যাডমিট, আর যদি বোর্ড থাকে পেন থাকবে, পেন্সিল থাকবে, আর ক্যালকুলেটর থাকবে। অবশ্যই অবশ্যই করে যে ক্যালকুলেটর, আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর বাদ দিয়ে সেই ক্যালকুলেটর আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে? যদি ওরা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখে পরীক্ষার হলে, তাহলে কিন্তু আপনার ওই ক্যালকুলেটর ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো পরের দিন করবেন। আর যে পরীক্ষার হলে যখন যাচ্ছেন, তখন শুধু এ মাথা থেকে সে মাথা ঘোরাফেরা করবেন। কে কি করছে সেটা দেখবেন আর হাসবেন। কে কি করছে সেটা দেখবেন। দেখবেন কেউ এইভাবে এইভাবে উল্টাচ্ছে খাতার পাতা, কেউ এইভাবে এইভাবে নোট উল্টাচ্ছে, কেউ এইভাবে এইভাবে পড়ছে। দেখে আপনার হাসি লাগবে এবং মজা লাগবে, এবং সেই মজাটা আপনি অনুধাবন করুন। মজাটা যত পারেন তত নিন, যত খুশি তত নিন, দেখুন আর নিন, দেখুন আর নিন, ঠিক আছে? আপনি পড়াশোনা করতে যান না, আপনার যা হয়েছে হয়েছে, মানে এইভাবে এরকম ভাবে যে আমার যা হয়েছে হয়েছে, যা হবে হবে। পরীক্ষার হলে দেখা যাবে। যখন পরীক্ষার হলে আপনি বসে যাচ্ছেন একদম পরীক্ষা দিতে, তখন আপনি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এসে 2-3 রাউন্ড দেবেন, 3টে রাউন্ড আপনাকে দিতে হয়, ঠিক আছে? যেটা কেউ বলবে না। আমি আমার নেক্সট ভিডিওতে কিভাবে পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবেন নিশ্চিন্ত মনে, এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, হ্যাঁ যতদূর পারবেন করে আসতে পারবেন এই স্ট্র্যাটেজিতে, সেটা আমি পরের ভিডিওতে বানাচ্ছি। তো তার অপেক্ষায় থাকুন। আর আপনারা আমি যেভাবে বললাম এখন সেইভাবে নিজেকে প্রিপেয়ার করুন। আরও যদি আপনারা এর ভেতরে আপনাদের মতো করে আরও কিছু ঢুকাতে পারেন, তাহলে ঢুকিয়ে দিন, ঠিক আছে? তো চলুন আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, আর ভালোভাবে এই 1 মাস ডুব দিয়ে কাটান। আমিও যেন আপনাকে দেখতে না পাই।